আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো তোমরা। সো ওয়েলকাম এগেইন। সপ্তাহে একদিন আমাদের দেখা হয়, তাও বৃহস্পতিবার রাতের শেষ ক্লাসটা আমার সাথে। বেশিরভাগ ক্ষেত্রে আমি জানি তোমরা অনেক টায়ার্ড থাকো বা পড়ার ইচ্ছা কম থাকে, আসলে স্বাভাবিক, খুব অস্বাভাবিক না। এর আগে সম্ভবত তোমরা ২টা ক্লাস করো, তো একদিনে টোটাল ৩টা লেকচার নেওয়া, ৩টা লেকচারের ভার সহ্য করা ডিফিকাল্ট। আই নো অ্যাবাউট ইট। তো তোমাদের কষ্ট হয় তারপরেও। এখন আইসিটির ক্লাসগুলো তো ইজি, রাদার আইসিটির সাবজেক্টটা অনেক ইজি। তো আই হোপ তোমরা অন্তত গ্র্যাব করে নিবা জিনিসগুলা। অনেকের হয়তোবা ধরো, সত্যি বলতে আইসিটি হয়তোবা এই মুহূর্তে অতটা গুরুত্ব দিয়ে পড়তেছো না। দ্যাট ইজ অলসো ফাইন, দ্যাট ইজ অলসো ফাইন। নট, মানে এটা খুব, মানে মানে চিন্তার কোনো বিষয় না। সবারই এরকম হবে। বাট চেষ্টা কইরো, যদি ক্লাসের গ্যাপ পড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে শুক্রবার, শনিবার এই সময়গুলাতে ক্লাসের গ্যাপগুলা একটু ইয়ে করে নিবা, কি বলে, কাভার করে নেওয়ার ট্রাই করবা। ঠিক আছে? জুনায়েদ বলতেছে, ভাই আপনার ফিজিক্স ক্লাস চাই। দেখা যাক কেমন, কখনো নেওয়া যায় কিনা। ভাইয়া চতুর্থ অধ্যায় কঠিন লাগে, বুঝতেছি না। তাইলে হচ্ছে লাইভ ক্লাসগুলো আবার দেখবা। আমার যে জায়গায় তোমার বুঝতে কষ্ট হচ্ছে সেটাতে ইউটিউবে হেল্প নাও, গুগলে হেল্প নাও। কেমন? তুমি অনেক সময় বুঝবে ভাই। ভাইয়া আমার এক্সামে চ্যাপ্টার 5 আছে, কিভাবে পড়বো? তোমার যদি আমাদের ফুল কোর্স কেনা থাকে, এনরোল করা থাকে, তাহলে 25-এর চ্যাপ্টার 5 এর ক্লাস আছে, দেখে নিও, ওইগুলা রেকর্ডেড। তো এখান থেকে তুমি ইয়ে শেষ করতে পারবা। তারপরে আচ্ছা, আচ্ছা, বলতেছে ভাইয়া সাউন্ড কম। সাউন্ড একটু কম হইতে পারে ভাইয়া। তোমরা আমার কণ্ঠস্বর শুনে বুঝতেছো, এটা কিন্তু আমার ইউজুয়াল কণ্ঠস্বর না। ঠিক আছে? সো আমার আসলে এই কয়দিন গলা বসা ছিল, এই কয়দিন আমি কোনো ক্লাস নেইনি। আমি আজকের থেকে আবার ক্লাস নিচ্ছি। তো এই জন্য একটু, মানে আমি আর এখনো গলা বসা ঠিক হয়নি পুরোপুরি। হ্যাঁ, তো যদি একটু আস্তে বলি, তো তোমরা একটু কষ্ট করে শুনো, কেমন? আচ্ছা। হুম, একটু উপরে যাই, কি হয়েছে? আরেকটু। শুভ বলতেছে, ভাইয়া গত ক্লাসে আমাকে নিয়ে কিছু কথা বলছিলেন, আমার অনেক খারাপ লেগেছে, বাট লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু। লাভ ইউ টু। এই টিচারের কথা কেউ সিরিয়াসলি নাই না, মানে সিরিয়াসলি নিতে হবে, পার্সোনালি নিয়ে যাবে না। ঠিক আছে? আমি বকা দিই, মারামারি করি, অনলাইনে মারধর দিই, যাই করি, পার্সোনালি নিয়ে যাবে না। এটা খারাপ, পার্সোনালি নিয়ে যাবে না। বাট সত্যি বলতে তোমার বয়সে আমিই নিতাম। তোমার মতন বয়সে টিচার উল্টাপাল্টা কিছু কইছে আমার নিয়ে, আমি তো মোটামুটি ওরে মানে পায়ে, মানে বাইরে আই, তুই কলেজের থেকে বের হয় একবার, দেখ আমার চিনিস আমি কিরা, চিনিস আমার, মানে এরকম একটা অ্যাটিচিউড ছিল। বাট টিচারের কথা পার্সোনালি নেওয়ার কিছু নাই। আমি যাই বলি সেটা তুমি সবসময় নিবা, যাতে তোমার সাথে আমার পার্সোনাল শত্রুতা নাই কোনো। হ্যাঁ, আচ্ছা। বলছে, ভাইয়া ডক টাইপ এইচটিএমএল না লিখলে হবে কি? হ্যাঁ হবে, ডক টাইপ এইচটিএমএল না লিখলেও হবে। তারপরে লাবিবা ইসলাম স্যার, বোর্ড বই পড়বো না মাহবুবুর রহমান স্যার, দুইটা মিলাই পড়তে হবে। ঠিক আছে, দুইটা মিলাই পড়তে হবে। আচ্ছা। ভাইয়া আপনার পড়া বুঝি, ক্লাস বুঝি, কিন্তু গুলা গুছাই নিতে পারতেছি না এখনো। না, আচ্ছা, গুছাই নেওয়ার জন্য আমার এই পিডিএফ গুলোর হেল্প নিবা। আমি লেখার পরে পিডিএফ তোমার কাছে যায় না? তো এই পিডিএফ আর বই দেখে দেখে মিলাই পড়বা, প্র্যাকটিস করবা, তাইলে গুছায় আসবে এক সময়। তোমার বইটাই তোমার গোছানোর জায়গা। ওকে? আচ্ছা। কিচ্ছু বুঝছি না ভাই, এই চ্যাপ্টার নোট করবো কিভাবে? এই চ্যাপ্টার নোট করা লাগবে না, এই চ্যাপ্টার নোট করা লাগবে না, প্র্যাকটিস করবা, বই পড়বা, নিচে কোশ্চেন সলভ করার চেষ্টা করবা। ওকে, নিজে কোশ্চেন সলভ করার চেষ্টা করবা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে একটা সংক্ষিপ্ত কথা বলি। ভাই বায়োলজি ক্লাস নিবেন না? বায়োলজি ক্লাস আমি নিলে তো তোমরা বেশি ভালো ডাক্তার হয়ে যাবে, তা আমি চাচ্ছি না। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ছোট সাজেশন দিই ভাই। সেটা হচ্ছে, এইচএসসি তে আইসিটির নোট করে সময় নষ্ট করা দরকার নেই ভাই। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মতন 4টা বস বস সাবজেক্ট আছে যেখানে তোমার নোট করা প্রয়োজন। ওই 4টা নোট করেই তো তোমার সময় পাওয়ার কথা না, তোমরা আইসিটি নোট করতে যাও কোন দুঃখে?
মানে আমি আমার সাবজেক্ট বলে গর্ব করতেছি না, আমি বলতেছি না 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 আইসিটি নোট করতেই হবে। আরে না, এটা আইসিটি কে নোট করে? হ্যাঁ, আইসিটি কে নোট করে? আইসিটি নোট করার জিনিস নাকি? না, আইসিটি নোট করার জিনিস না। আইসিটি কখনোই নোট করবা না, ঠিক আছে? তোমাদের মেইন কাজ হইতেছে আইসিটির বইটা নিয়ে দাগাই পড়া, বইটা নিয়ে দাগাই পড়া, ব্যাস, এনাফ। আর এই যে যা করাচ্ছি এটা প্র্যাকটিক্যাল, একটু নিজে ট্রাই করা, নিজে একটু কি বলা যায়, একটু প্র্যাকটিস করা বাসায়, ইনাফ। তোমার কোনোভাবেই আইসিটি নোট করা দরকার নেই, কোনোভাবে আইসিটি নোট করা দরকার নেই, কেমন? আচ্ছা, আমরা দেখাই আজকে আমাদের হচ্ছে পর্ব 8, এইচটিএমএল অ্যান্ড ওয়েব ডিজাইনিং এর, অ্যান্ড এটা আমাদের থিওরির লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন সলভ করব, অ্যান্ড তার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, অ্যান্ড এই এই কোয়ার্টারের আইসিটি ক্লাসও শেষ হয়ে যাবে, এই কোয়ার্টারও শেষ হয়ে যাবে। ওকে। আচ্ছা ভাই, হিউম্যানিটিজ এর স্টুডেন্টরা কি করবে? যা বলছি তাই করবে, এই সায়েন্স, হিউম্যানিটিজ, আর্টস, কমার্স সবার জন্য সেম কথা। হ্যাঁ, আচ্ছা, আসো। তো আজকে আমরা পড়বো মেইনলি ফর্ম আর এইচটিএমএল হোস্টিং নিয়ে ছোট ছোট কিছু কথাবার্তা বইয়ে বলা আছে, এই জায়গাগুলোকে আমরা একটু পড়বো। তো তোমাদেরকে দেখাই, এই যে এইচটিএমএল ফর্ম অ্যান্ড বাটন, ওয়েব পেজ ডিজাইনিং, পাবলিশিং, হোস্টিং, ঠিক আছে? এই তিনটা মোটামুটি একটা টপিকের আন্ডার। তো এইগুলা আবার খুব মানে গুরুত্বপূর্ণ কিছু না, বাট আমাদের বইতে যেহেতু একটু একটু দেওয়া আছে, তো আমাদের অন্তত পক্ষে একটু জানা প্রয়োজন, ঠিক আছে? যেহেতু বইতে একটু একটু দেওয়া আছে, আমরা অন্তত পক্ষে একটু একটু করে জেনে রাখবো। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। ফর্মার বাটন বেশিরভাগ সব এমসিকিউতে আসে, সিকিউতে খুব বেশি দেয় না, খুব বেশি দেয় না সিকিউতে, ঠিক আছে? সো আমরা তোমাকে একটু দেখাই। আচ্ছা, আমরা একটু চ্যাটটা অফ রাখি, তো চ্যাট পরে আবার অন করব, ঠিক আছে? যখন তোমাদের থেকে আবার প্রশ্ন নিব, তোমাদের কাছে আবার চ্যাট অন করব। আসো। তো ফর্মের জন্য আমাদের এইখানে কিছু ট্যাগের কথা বলা আছে, তো কোন ট্যাগের কি কাজ আছে সেটাও পাশে বলা আছে। এই যে তোমার নোট করা লাগবে না ভাইয়া, এটার পিডিএফ তোমার কাছে যাই, ওইটাই তোমার নোট, ঠিক আছে? এটার পিডিএফ তোমার কাছে যাই, ওইটাই তোমার ক্লাস নোট, ওইটা দেখে পড়লেই এনাফ, কেমন? তো চলো আমরা এই জিনিসগুলোর একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমার একটা ফর্ম তৈরি করার জন্য আমার যে ট্যাগটা দরকার সেটা হচ্ছে ফর্ম, FORM। ধরো একটা ফর্ম দেখতে কেমন হয় আমরা একটু পরেই দেখছি, বা আগেই দেখাই একটা ফর্ম দেখতে কেমন হয়। হ্যাঁ, ধরো আমি এখানে যদি একটা লিখি যে এখানে একটা ফর্ম, HTML ফর্ম, ঠিক আছে? ধরো আমি এটা লিখে সার্চ দিলাম, দিয়ে এটা ইমেজ দিই, দেখি ইমেজে ধরো ফর্মের কোনো একটা ছবি টবি পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, ফর্ম এটার সার্চ করা হয়, ফর্ম, আচ্ছা হ্যাঁ, যেমন এই যে এটা একটা ফর্মের ছবি। আই এম নট শিওর তোমরা এই ফর্ম কতটা ভালো ইয়েতে দেখতে পাচ্ছ, দেখি রেজিস্ট্রেশন ফর্ম। ওরে আল্লাহ ভাই, এ তো দেখতেছি একটা ভালো ফর্ম পাওয়াই মুশকিল। আচ্ছা, এইটা একটা ফর্মের ছবি, দেখো এটা একটা ফর্ম। হ্যাঁ, এখানে শুরুতে দেখো লেখা আছে ফার্স্ট নেম, তারপর একটা কিছু লাস্ট নেম, তারপর একটা ফাঁকা জায়গা, ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তার নিচে দেখো যে সাবমিট আর রিসেট নামক দুইটা বাটন আছে। তো এরকম ফর্ম আমরা কোথায় পাই নর্মালি? ফেসবুকে লগ ইন করতে গেলে, তাই না? গতদিন কিন্তু ফেসবুক একটু ডাউন হয়ে গেছিল, অনেকেই দেখাচ্ছিল যে ফেসবুক লগ আউট হয়ে গেছে, লগ ইন করতে পারতেছে না, মানুষের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল হয়তো সবার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, বাট আসলে না, এরকম কিছু হয়নি। তো ফেসবুক আইডিতে লগ ইন করার সময় ইমেল আর পাসওয়ার্ড দিতে হয়, তো ওইটা একটা ফর্ম, দিয়ে লগ ইন বাটনে চাপতে হয়, এটা একটা বাটন। তাহলে ফর্ম আর বাটন আমরা জীবনে অবশ্যই চোখে দেখছি, তো ওইটা আসলে একটা ওয়েবসাইটে কিভাবে বানাই এটাই আজকে আমাদের দেখার ব্যাপার। এখন এখানে একটু বলি, এই যে ফর্মের এই পাশে একটা কিছু লেখা থাকে যে ফার্স্ট নেম বা ইমেইল, এটাকে বলে ফর্মের লেবেল, ঠিক আছে? লেবেল, LEBEL, লেবেল, ঠিক আছে? এটাকে বলে লেবেল। তো এইটা, আর এই পাশে যেগুলো থাকে এগুলো হচ্ছে ইনপুট দেওয়ার জায়গা। এইগুলো কিসের জায়গা? ইনপুট দেওয়ার জায়গা। তা আমাদের ফর্মের ভেতর লেবেল আর ইনপুট, এই দুইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে থাকবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় এখানে এরকম ছোট বক্স না থেকে অনেক বড় বক্স থাকতে পারে, ওটাকে আমরা টেক্সট এরিয়া বলি, টেক্সট এরিয়া। আমরা সেখানে টেক্সট এরিয়া ট্যাগ ব্যবহার করব, তাহলে আমাদের ওই কাজ হয়ে যাবে। এখানে বাটন আছে, আমরা দেখবো যে বাটন HTML এ কিভাবে বানাই, ঠিক আছে? শুধু বাটন ট্যাগও ব্যবহার করা যায়,
আবার ইনপুটে টাইপও চেঞ্জ করে বাটন বানানো যায়। আমরা দুইটাই এখানে দেখব। আচ্ছা, এরপরে ধরো অনেক ড্রপ ডাউন বক্স আছে। হুম, যেমন আমি যদি একটা ড্রপ ডাউন বক্স দেখাইতে চাই, সাপোজ ধরো এটা, আই এম নট শিওর তোমরা এটা কত ভালো দেখতে পারতেছো। আহ, আচ্ছা, এটা ছাড়া আর তো দেখতেছি না ড্রপ ডাউন বক্স, তোমরা কেউ চিনো কিনা? দেখি এটা, দেখি এটা কতটা ভালো আসে। হ্যাঁ, আচ্ছা, ধরো আমি এটাকে একটু বড় করি যদি। হুম, তো এখানে দেখো বলেছে কিছু একটা দিয়ে নাম, এই যে এখানে একটা যদি ক্লিক করতাম তাহলে এরকম একটা বক্স নেমে আসতো, এগুলোকে বলে ড্রপ ডাউন বক্স। তো এটা কিভাবে বানাই? তারপরে দেখো এই যে বিভিন্ন এই যে সিলেক্ট করা যায় মেল ফিমেল, এইটা এইভাবে কিভাবে বানাই? ঠিক আছে, যে দেখো অ্যাড্রেসের এখানে বড় বক্স, এইগুলা কিভাবে বানাই, এই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করব আজকে দেখার। হুম, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের ইয়েতে ফেরত যাই, বিপিটিতে। ঠিক আছে, এখানে হচ্ছে সেই জিনিসগুলাকে একটু প্রথমে লিখে রাখা। তো এটার এখন আমরা প্র্যাকটিক্যালি এইচটিএমএল এ করে দেখি। নেট কানেকশন তো আছে। আচ্ছা, তো চলো আমরা চলে যাই আমাদের সেই চেনা পরিচিত ওয়ান কম্পাইলার, তাই না? আমি হচ্ছে ওয়ান কম্পাইলার এইচটিএমএল, ওয়ান কম্পাইলার এইচটিএমএল, এখানে আসি। এই যে এখানে আমরা সবসময় কাজ করি, এইচটিএমএল এর কোডিং করি এখানে। তো এটা লোড হয়ে গেছে, যাক একবারেই লোড হয়েছে আজকে। আচ্ছা, তো এখানে আমরা কাজ করতাম, তোমরা যদি ভুলে না যেয়ে থাকো তাহলে এখানে চলো আমরা কোড করা শুরু করি এবার। আমরা একটা ফর্ম বানাবো, হ্যাঁ? তো ফর্ম বানালে জিনিসটা দেখতে কেমন হয় সেটা দিয়ে শুরু করছি। আসো, তো এখানে এগুলা কাটি, আমরা যা করব বডির মধ্যে করব, এই হেডের টাইটেল টাইটেল এইগুলো আমাদের দরকার নেই। এই স্টাইল ডট সিএসএস এটা কেটে দিই। তারপরে এই যে স্ক্রিপ্ট ডট জেএস এটাও কেটে দিব। এগুলো সব ক্লাসেই আমরা করছি, তাই না? এটা আমরা সব ক্লাসেই মোটামুটি করছি। এখন হচ্ছে এখানে আমরা এইচটিএমএল এর কোড লিখবো। তো আমরা ফর্ম বানাবো, তার জন্য আমাদের প্রথম ট্যাগ হবে ফর্ম। এই এর ভেতরে আমরা যা যা করব সব ফর্মের জন্য। তা আমরা আগে একটা সিম্পল ফর্ম বানাই, আর বডি এর মধ্যে আমি এইখানে ওই যে এটা করে নিচ্ছি স্টাইল, ও সরি, স্টাইল ইজ ইকুয়ালস টু, ও দূর, STYLE, স্টাইল। কি ব্যাপার, এই জিনিস হচ্ছে কেন? আচ্ছা, আজকে বারবার এই জিনিস কেন আসতেছে? আচ্ছা, একটু দাঁড়াও, অনেক সময় ওটা ডিস্টার্ব করে, যাতে আবার ডিস্টার্ব না করে। ঠিক আছে, স্টাইল ইজ ইকুয়ালস টু কালার হোয়াইট, এই কাজটা করে নিলাম, যাতে আমরা এখানে যা লিখবো সেটা যেন সাদা কালারে আসে অ্যাটলিস্ট। এই কাজটা এই জন্য এখানে করলাম। আচ্ছা, এইবার আসো, এখানে আমরা প্রথমে একটা লেবেল দিব, লেবেল। ঠিক আছে, লেবেল। তো লেবেলের ভেতর ধর আমি লিখলাম ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এটা লেবেলের ভেতর লিখলাম। এটার পরে আমরা এখানে একটা ইনপুট ট্যাগ দিব, ইনপুট। ইনপুট একটা এমটি ট্যাগ, তো এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে, ইনপুটের ভেতরে আমরা দিব টাইপ, টাইপ নামক অ্যাট্রিবিউট। তো সরি, টাইপ হবে, টাইপ নামক অ্যাট্রিবিউট। টাইপের ভ্যালু আমরা দিব টেক্সট, টেক্সট টাইপের ইনপুট এখানে দেওয়া যাবে, কারণ ফার্স্ট নেম সেটা অবশ্যই একটা টেক্সট, তো সেটা টাইপ হবে টেক্সট। আসো রান করি, এখানে যদি রান করি তোমরা আচ্ছা দেখি, দাঁড়াও, ওকে। ও মা, এখানে আমি কি ভুল করতেছি? আচ্ছা দাঁড়াও, এখানে না করে ফর্মের ভেতর নেই, দেখি স্টাইল কালার হোয়াইট, ওইখানে নিতে চাচ্ছে না। এবার রান করি, আসো। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে তাও আসতেছে, কিন্তু ওপর নিচে কিছু একটা লেখা আসতেছে, বুঝলে? আমি নিজেও বুঝতেছি না যে এই কাজ হওয়ার কারণ কি। ওপর নিচে একটু ফালতু লেখা আসতেছে। তো এটা হয়তো এই অনলাইন কম্পাইলারের অসুবিধার জন্য অনেক টাইম এরকম হয়। তা আমরা এখানে মোটামুটি এর জন্য কিছু একটা দেখতে পেলাম। হ্যাঁ, হ্যাঁ, না না আছে, বাট আমরা এতেই দেখাই। ওকে, ঠিক আছে।
ধরো এই যে এখানে আমাদের ফার্স্ট নেম দিয়ে একটা ফর্ম এভাবে তৈরি হলো। এই যে এখানে তুমি যদি দিতে চাও, ধরো তুমি দিবা আরিফ হাসান, এরকম কিছু একটা দিবা এইভাবে, ঠিক আছে? তো এইভাবে চাইলে দিতে পারো। আচ্ছা, তারপরে তুমি চাচ্ছ যে এরকম আর একটা বানাবা, ঠিক আছে? তাহলে তুমি আবার কি নিবা, লেভেল। লেভেলের ভেতরে তুমি লিখবা হচ্ছে ইমেইল আইডি, ইমেইল আইডি, ঠিক আছে? আইডি লিখবা। এরপরে তুমি এখানে দিবা ইনপুট। ইনপুটের টাইপ কি হবে? টাইপ হবে টেক্সট, ঠিক আছে? টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, এবং ইনপুট একটা এমটি ট্যাগ। তো এটার চেহারা দেখো, এটা কেমন আসবে, ইমেল আইডি তার নিচে এরকম। তো ফার্স্ট নেমের পরে ইমেল আইডি চলে আসছে, আমরা চাচ্ছি দুইটা দুই লাইনে হোক, তাইলে এই যে এই ইনপুটের পরে আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। তাহলে পরবর্তী লাইনে হবে, মাঝখানে একটা লাইন ব্রেক আসবে। তাহলে এখানে যদি রান করি, এইবার দেখো ঠিকঠাক আসছে। তাই একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে জিনিসগুলা। তা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, একটা বিয়ারের পরিবর্তে দুইটা বিয়ার ট্যাগ দাও। তাহলে দেখবা গায়ে গায়ে হয়তো লাগার কথা না, এই যে আরো বেশি দূরে সরে গেছে, ঠিক আছে? এই তো এরকম দেখলাম। আচ্ছা, এরপরে ধরো আমরা দিতে চাচ্ছি যে আমরা আরো দুইটা বিয়ার দিই, ঠিক আছে? আমরা আরো দুইটা বিয়ার দিয়ে নিলাম। আমরা চাচ্ছি যে এইবার একটা বড় টেক্সটের এরিয়া আমরা দিব। তো সেটা কিভাবে? ধরো আমি একটা লেভেল দিলাম, লেভেলের ভেতর লিখলাম এন্টার ডেসক্রিপশন, এন্টার ডেসক্রিপশন অফ ইয়োর প্রফেশন। সাপোজ এটা দিতে বললাম যে তোমার প্রফেশন সম্পর্কে এখানে একটা ডেসক্রিপশন লিখো। এইবার দেখো আমরা এই যে ইনপুট লিখব, ইনপুটের ভেতরে আমরা এখানে লিখবো টাইপ। টাইপ সম্ভবত টেক্সট এরিয়া না, দাঁড়াও, সরি, এটা আসলে ইনপুট না। এর জন্য যদি এরকম ডেসক্রিপশন দিতে হয়, তখন এই যে ডিরেক্ট টেক্সট এরিয়া ট্যাগ ব্যবহার করতে হয়, ঠিক আছে? টেক্সট এরিয়ার ভেতরে দেখো আমি লিখতেছি রাইট হেয়ার, রাইট হেয়ার, ঠিক আছে? প্রথমে দিলাম এন্টার ডেসক্রিপশন, তারপরে বললাম টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া মানে হচ্ছে লেখার বড় জায়গা, আসলে এই ট্যাগের মানে। তো রাইট হেয়ার, এখন দেখো এটা যদি রান করি এটার চেহারা কেমন দেখায়, ঠিক আছে? এই যে দেখো এন্টার ইউর ডেসক্রিপশন বা এন্টার ডেসক্রিপশন অফ ইউর প্রফেশন, আর এই যে এখানে বলতেছে রাইট হেয়ার। তোমরা দেখো এই যে এই দুইটা ইনপুটের জায়গা আমি চাইলে এদেরকে বড় ছোট করতে পারবো না, কিন্তু রাইট হেয়ার যেটা দেওয়া এইটা আমি এই যে বড় ছোট করতে পারি, ঠিক আছে? বড় ছোট করতে পারি। আর আমি এই যে রাইট হেয়ার, এখানে ধরো আমি যে কোনো কিছু লিখতে পারি, মানে আমি অনেক কিছু লিখতে পারি এখানে, ঠিক আছে? আমি ধর এখানে এই যে এতগুলা যে লিখতেছি, এ যে কে, হ্যাঁ, এই যে কে এল কে এল কে এল কে এল, এরকম অনেকগুলো আমি চাইলে লিখতে পারি। এটা আমার ইচ্ছা যে আমি কতখানি লিখবো। হুম, এই যে আমি অনেকখানি এখানে লিখতে পারি। তো যখন এরকম বিশাল লেখার জায়গা দরকার, তখন আমরা এই যে টেক্সট এরিয়া ব্যবহার করব। তুমি চাচ্ছ যে প্রফেশন এটার নিচে আসবে, তাহলে তুমি এখানে একটা বিআর দিয়ে দাও লিখতে সুন্দর হওয়ার জন্য, দিয়ে এখানে রান করো। এই যে দেখো এই যে এন্টার ডেসক্রিপশন রাইট হিয়ার, এই কথাটা এখানে আসছে। তাহলে কিভাবে একটা টেক্সট টাইপের ফর্ম তৈরি করতে হয় সেটা ইনিশিয়ালি আমরা একটু হইলে দেখলাম। ইনিশিয়ালি এই তিনটা জিনিস আমরা একটু দেখলাম, হ্যাঁ? আচ্ছা, এইখানে তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে এইখানে তোমাদের কোনো কোয়েরি আছে কিনা কারো, এখানে তোমাদের জিজ্ঞাসা এই পর্যন্ত কি করি, এই পর্যন্ত তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা? ক্রিস্টাল ক্লিয়ার, আই সর্বনাশ। ওকে, ওকে। হেড কই, হেড বাদ দিয়ে দিছি ভাই, হেড রাখবো না আমরা। রহমতুল্লাহ খান ভাইয়া, কনসোল কি দরকার নেই ভাইয়া, কনসোল কি, কনসোল আমরা পরে কখনো একসময় বুঝবো। আপনি কি অসুস্থ? একটু অসুস্থ। হ্যাঁ, বিয়ার দুইটা কেন, বিয়ার দিয়ে লাইন ব্রেক দিচ্ছি যাতে একটু বেশি ফাঁকা থাকে তার জন্য। ওকে, আচ্ছা, তারপরে স্যার এইচটিএমএল এর রং পড়াবেন না? এইচটিএমএল এর রং পড়াই ফেলছি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, চ্যাট অফ করি। আসো, তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের ইনিশিয়াল কিছু দেখলাম, চলো আরো কিছু ইনপুট টাইপ আমরা দেখি। ধরো আমি এখানে কিছু বিআর দিই,
তাতে এই জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। বিআর দিয়ে ধরো আমি এখন চাচ্ছি যে আমাদের এইখানে একটা ড্রপ ডাউন বক্স বানাবো। তো ড্রপ ডাউন বক্স কেমনে বানাই সেটা একটু দেখো। ড্রপ ডাউন বক্স বানানোর সিস্টেম হচ্ছে এই যে প্রথমে দিবা সিলেক্ট, ঠিক আছে? ধরো আমি তোমাদের ওইখান থেকে একটু দেখাই আনি, তোমরা অনেকে নাও বুঝতে পারো। এই যে এইখানে তোমরা যদি একটু খেয়াল করো, তো এই যে এইখানে যে জিনিসটা দেখতেছে এই যে সিলেক্ট অপশন, সিলেক্ট হচ্ছে একটা ড্রপ ডাউন বক্স নির্ধারণ করার অপশন, হচ্ছে ড্রপ ডাউন বক্সে কোন কোন অপশন থাকবে, ঠিক আছে? তো ধরো এই যে এখানে এই দুইটা কথা লেখা আছে সিলেক্ট আর অপশন, বাকি উপরের তিনটা দেখালাম, এখন এই যে নিচের দুইটা ট্যাগ সিলেক্ট আর অপশন, এর কাজটা এবার দেখাই, ঠিক আছে? যেটা হচ্ছে ড্রপ ডাউন বক্স বানাতে সাহায্য করবে আমাদের। তাহলে আমরা এখানে বানাই, এখানে নিবা সিলেক্ট, সিলেক্টের মধ্যে ধরো তুমি দিলে যে সিলেক্ট ইওর কান্ট্রি, ধরো আমি এই কথা লিখলাম সিলেক্ট ইওর কান্ট্রি, এই কথা লিখলাম, হ্যাঁ? এরপরে ধরো আমি এর ভেতরে কিছু অপশন রাখবো এবং সিলেক্টের ভেতরে সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? অপশনগুলো রাখতে হবে সিলেক্ট ট্যাগের ভেতরে। তো অপশনের ভেতরে ধরো আমি রাখবো বাংলাদেশ, বাংলাদেশ। তারপরে ধরো অপশনের ভেতরে আরো রাখি, মানে অনেকগুলো অপশন রাখতে পারি আমি চাইলে। অপশনের ভেতরে রাখবো হচ্ছে ধরো চায়না। তারপরে অপশনের ভেতরে আমি আরো রাখতে পারি, অপশনের ভেতরে আমি আরো রাখতে পারি সেটা হচ্ছে ইংল্যান্ড। তারপরে আমি আরো অপশন বানাইতে পারি, আমি 4টা অপশনই রাখি আপাতত। অপশন দিলাম হচ্ছে কি বলা যায়, আইসল্যান্ড, সুন্দর একটা নাম দিলাম আইসল্যান্ড। হুম, আচ্ছা, এখন এইটার চেহারা কেমন আসে এটা আমরা দেখতে যাচ্ছি। এই যে সিলেক্ট ইওর কান্ট্রি, সেটা সিলেক্ট ট্যাগের মধ্যে লিখলাম, তার ভেতরে অনেকগুলো অপশন ট্যাগ ব্যবহার করে কিছু অপশন লিখে রাখলাম। তাহলে এখন এটা রান করি, আসো দেখি কি আসে চেহারা। এটা রান করার পরে দেখো এই যে এইখানে বাই ডিফল্ট এই যে বাংলাদেশ এখানে সিলেক্ট হয়ে আছে। বাংলাদেশে তুমি ক্লিক করো, এই যে দেখো তোমার আরো কিছু সিলেক্ট করার অপশন আসলো, যে বাংলাদেশ, চায়না, ইংল্যান্ড, আইসল্যান্ড। আইসল্যান্ড সিলেক্ট করলাম, আমি চাইলে চায়না সিলেক্ট করতে পারি, আমি চাইলে ইংল্যান্ড সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আমার ইচ্ছা যে আমি কোনটা সিলেক্ট করবো, আমি বাংলাদেশ সিলেক্ট করতে পারি। তো এটা হচ্ছে আমার এই সিলেক্ট, তার ভেতরে অপশন, এটার কাজ। এটা দিয়ে আমরা ড্রপ ডাউন বক্স বানাই। তো আমরা এই সিলেক্ট কথা, সিলেক্ট ইওর কান্ট্রি, এইটা আসলে সিলেক্ট ট্যাগের ভেতরে না লিখলেও চলে। আমরা চাইলে এটাকে ওই যে লেবেল ট্যাগের ভেতরে দিয়ে দিতে পারি, তাইলে এটা শো করবে। হ্যাঁ, সিলেক্ট ট্যাগের ভেতরে যেটা লিখবো সেখানে কোনো কিছু শো করে না। এখন লেবেল ট্যাগে লিখে দিলাম, এবার আসো এখানে দেখাই। এবার দেখো এখানে শো করছে সিলেক্ট ইওর কান্ট্রি। এখন তুমি কোনটা নিবা, বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, কারণ প্রথম অপশনটা সবসময় অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে থাকবে। এখন তুমি ইংল্যান্ড দাও, তুমি এখানে চায়না দাও, তোমার যেটা ইচ্ছা। মেয়েরা হয়তো ওই যে জাপান বা কোরিয়া দিতে চাইবা, কে পপের ফ্যান আছে হয়তো অনেকে, ঠিক আছে? তো এটা দিয়ে রাখলাম। তাই এটা হচ্ছে সিলেক্ট আর অপশনের কাজ, ড্রপ ডাউন বক্স বানানোর। আচ্ছা, এবার আরেকটা আসো। ধরো আমরা বললাম যে আমরা আরো হচ্ছে কিছু বিআর ট্যাগ ইউজ করি। আমরা বললাম যে ওই যে জেন্ডার সিলেক্ট করার জন্য মেল না ফিমেল, তুমি কি মেল না ফিমেল? তো ধরো আমি এখানে লিখলাম সিলেক্ট ইওর জেন্ডার, সিলেক্ট ইওর জেন্ডার, ওকে? সিলেক্ট ইওর জেন্ডার, এটা একটা লেভেলের মধ্যে ফেললাম। ও আচ্ছা, সরি, সিলেক্ট ইওর জেন্ডার এটা লেভেলের মধ্যে ফেললাম। এইবার ধরো আমি এখানে দিচ্ছি দেখো ইনপুট, ঠিক আছে? ইনপুট, ইনপুটের ভেতরে টাইপ কি দিচ্ছি দেখো, টাইপ ইজ ইকুয়ালস টু রেডিও, RADIO, রেডিও, ওকে? রেডিও, এটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও। আচ্ছা, এইবার এর পাশে তুমি লেবেল দিবা, লেবেল, লেবেল দিয়ে লিখবা মেইল, ঠিক আছে? আচ্ছা, আর এই সেম জিনিসটা এটা একটু কপি করে নিচ্ছি, ইনপুট টাইপ রেডিও, তার পাশে লেবেল দিয়ে আমরা এখানে হয়তো বা লিখবো ফিমেল। এর বাইরে আর কোনো জেন্ডার হইতে পারে না, যারা বানায় ওরা আসলে গাধা, এর বাইরে আর কোনো জেন্ডার হতে পারে না। এটাও রেডিও, ঠিক আছে? ওই যে সিলেক্ট করার মতন যে জিনিসটা দেখা যায় ওটা আসলে রেডিও। তা আমরা এটা একটু এখানে ইয়ে করি, রান করি। ওখানে মনে একটা বিআর ট্যাগ ইউজ করলে ভালো হইতো। তো ওকে, চলে, এটাও চলে। যে এই যে সিলেক্ট ইওর জেন্ডার, মেল ফিমেল, আমি যে মেইলে সিলেক্ট করতে পারি, যে ফিমেলে সিলেক্ট করতে পারি। এটা আনসিলেক্ট, ও আচ্ছা, আনসিলেক্ট আবার হয় না। আচ্ছা, সমস্যা নাই, আনসিলেক্ট এখানে আমাদের দরকারও নাই।
তো এখানে হচ্ছে আমরা জাস্ট দেখলাম যে এই টাইপের বাটন দিলে কিভাবে বানাবো, মেল বা ফিমেল। ধরো তুমি ফিমেল, তুমি ফিমেল সিলেক্ট করবা, আর যদি না হয় তাহলে তুমি যদি মেল হও তাহলে তুমি মেল সিলেক্ট করবা, এমনে। ওকে, এইটা হচ্ছে সেই টাইপের জিনিস। আচ্ছা, এরপরে ধরো আমি লাস্টে যাচ্ছি যে তুমি পাসওয়ার্ড দিবা, তাই না? পাসওয়ার্ড আমরা এখনো পাসওয়ার্ড দেওয়ানো শেখাইনি। দেখো ভাইয়া, এখানে তুমি যদি তোমার ফার্স্ট নেমে লেখো, ধরো আমি কি নাম দিতে পারি, ধরো আমি বলতেছি আবু বক্কর, আর তারপরে আচ্ছা আবু বক্কর, ইমেল আইডিতে দিচ্ছি হচ্ছে আবু বাক্কার @gmail.com। হ্যাঁ, এরকম ধরো আমি এইগুলো দিচ্ছি। এইগুলো কিন্তু চোখে দেখা যাচ্ছে যখন আমি লিখতেছি, রাইট? কিন্তু আমি যদি বলি এখানে একটা পাসওয়ার্ড দিবা, তাহলে কিন্তু এই চোখে দেখা যাবে না। পাসওয়ার্ডে কিন্তু এই চোখে দেখা যাবে না, তাহলে এখানে পাসওয়ার্ড কেমনে বানাবো সেটা একটু খেয়াল করো সবাই। হুম, আচ্ছা। তো আমরা আবার এই যে দুইটা, সরি, তো এইখানে লেখা চলে আসছে, সরি। তো ধরো আমরা এখানে আবার দুইটা বিআর ট্যাগ ইউজ করি, ঠিক আছে? আবার দুইটা বিআর ট্যাগ এখানে ইউজ করলাম। এবার ধরো আমি এখানে দিব লেভেল, লেভেলের ভেতর আমি লিখতেছি এন্টার ইওর পাসওয়ার্ড, এখানে এটা ইয়ে করলাম। এরপরে আমি আবার দিব ইনপুট, ইনপুটের টাইপ হবে এইবার পাসওয়ার্ড, ঠিক আছে? ইনপুটের টাইপ হবে পাসওয়ার্ড, ঠিক আছে? এন্টার ইওর পাসওয়ার্ড। সো এবার আসো এখানে রান করি। রান করলে দেখবা তোমার সামনে যে এন্টার ইওর পাসওয়ার্ড এরকম একটা জায়গা আসছে। এখন আমি এখানে কিছু লিখি, দেখছো আমি যাই লিখি না কেন ও এটা শো করতেছে না। তাহলে এই যে এখানে টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, সেটা কিন্তু শো করে, বাট ইনপুট টাইপ পাসওয়ার্ড দিলে সেটা কখনোই শো করবে না, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল টেক্সট আর পাসওয়ার্ডের মধ্যে ডিফারেন্স। তো আমরা এই জায়গাটা সবাই মাথায় রাখবো। আচ্ছা, এইটা হয়ে গেল। আচ্ছা, এরপরে ধরো আমাদের আরেকটা জিনিস থাকে। আচ্ছা, সেটা যাওয়ার আগে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করি, এই যে এই পর্যন্ত, এই যে এইটুকু যে ইয়ের মধ্যে দেখালাম, তোমাদের কি কি প্রশ্ন আছে এখান থেকে আমাকে বলো। যে এই যে সিলেক্ট অপশন, ড্রপ ডাউন বক্স তৈরি করলাম, এখান থেকে রেডিও টাইপ সিলেক্টিভ বাটন বানাইলাম, তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড বানাইছি। নিচে যাই। আচ্ছা ভাইয়া, পি ট্যাগ দিলেও তো সেম আউটপুট আসতো, পি ট্যাগ দিলেও আসতো। এখন কথা হচ্ছে ভাইয়া, সেম আউটপুট আসতো, তোমার কথা ভুল না, হ্যাঁ। কিন্তু সচরাচর এই ইনপুট আর লেভেলের ভেতরে সম্পর্ক করা হয় যখন আসল ফর্মগুলা বানানো হয়। এখানে কিন্তু আমরা এখানে সিলেক্টে, ধর আমি লাস্টে একটা সাবমিট হবে, সাবমিট বাটনে কি করলে কি হবে, এখানে আমরা সেটা শেখাবো না। তো ওইটা করার জন্য আমাদের এই লেভেলের সাথে তখন ইনপুট গুলাকে কানেক্ট করা হয় আইডির মাধ্যমে, ঠিক আছে? বাট আমরা এখানে সেদিকে যাচ্ছি না, সেদিকে যাব না। অত কিছু সিলেবাসে নাই, এত কিছু দেওয়া নাই। এগুলো যতটুকু শিখছো বলা যায় কিছুটাই এক্সট্রা। ওকে, আচ্ছা ভাইয়া, বিআর কেন হয়? লাইন ব্রেক করার জন্য। ভাইয়া কান্ট্রিটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা ওকে, আবার দেখাচ্ছি কান্ট্রিটা। ওকে, ওকে, আচ্ছা আসো। আবার দেখাচ্ছি কান্ট্রির এটা। কান্ট্রিটা হচ্ছে ভাইয়া, ধরো আমরা যখন এই যে ড্রপ ডাউন বক্স সিলেক্ট করি, ঠিক আছে? ড্রপ ডাউন বক্স ধরো আমরা এখানে আরেকটা বানাই, আমরা আরেকটা ড্রপ ডাউন বক্স বানাই, ঠিক আছে? তো তার জন্য এই যে আমরা এখানে রাখছি লেভেল, লেভেলের ভেতর ধর আমি বলবো যে আমরা ভিন্ন একটা ড্রপ ডাউন বক্স বানাই, ঠিক আছে? যে ফেভারেট সাবজেক্ট, ফেভারেট সাবজেক্ট, এটা একটা ইয়ে রাখলাম। এখন এখানে তুমি কি কি দিবা, তো তার জন্য আমি এই যে সিলেক্ট ট্যাগ দিচ্ছি। সিলেক্ট ট্যাগের ভেতরে অনেক টাইপের অপশন রাখতে পারবো আমি। সিলেক্ট ট্যাগের মাধ্যমে ড্রপ ডাউন বক্স বানানো হলো, আর তার ভেতরে কি কি অপশন আমরা রাখবো, ধরো আমি বলতেছি ফিজিক্স, ফিজিক্স দিতে পারি একটা অপশন। তারপরে ধরো আমি আর একটা অপশন দিচ্ছি, সেটা হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি একটা অপশন। তারপরে ধরো আর একটা অপশন আমরা দিচ্ছি হচ্ছে ম্যাথ, যেটাকে তোমরা মেথ বলো। এরপরে ধরো আর একটা অপশন দিচ্ছি যেটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, এরপরে ধরো আর একটা অপশন দিচ্ছি
আর একটা অপশন দিচ্ছি যেটা হচ্ছে বাংলা। আমি জানি তোমরা একটা সাবজেক্টের জন্য অনেক ওয়েট করে আসো, যেটা আমি অপশনে লিখতেছি না ইচ্ছা করেই। আর এরপরে হচ্ছে আর একটা অপশন দিচ্ছি যেটা হচ্ছে আইসিটি। আর তোমরা যেটার জন্য ওয়েট করে আসো এটার অপশনে রাখবোই না, ঠিক আছে? যারা যারা একটার জন্য অপেক্ষা করে আসো এটা রাখবোই না অপশনে, আসো এখন রান করি। রান করলে দেখো এই যে এখানে আরেকটা আসছে সিলেক্ট ইউর কান্ট্রি ফেভারিট সাবজেক্ট। তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি, এরকম অনেক কিছু। আমরা আইসিটি দিলাম, বা আমরা ইংলিশ দিলাম, বা আমরা কেমিস্ট্রি দিলাম, ফিজিক্স দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যারা কান্নাকাটি করতেছো আর একটা সাবজেক্ট দেওয়া নিয়ে, তাদের জন্য সরি, ওইটা দিচ্ছি না। আচ্ছা, পাসওয়ার্ডটা আর একবার দেখো ভাইয়া। আমাদের নর্মাল যদি আমরা ইনপুট টাইপ টেক্সট দেই তাহলে সে লেখাটা দেখা যাবে। আর যদি টাইপ ইজ ইকুয়ালস টু পাসওয়ার্ড দেই তাহলে এই যে পাসওয়ার্ড, আমরা এখানে যদি পাসওয়ার্ড লিখি সেটা এই যে দেখো দেখা যাচ্ছে না, আমি যাই লিখতেছি এখানে দেখা যাচ্ছে। ওকে, এই তো দ্যাটস ইট, এইগুলা ছিল। আচ্ছা ঠিক আছে, চ্যাট অফ করি তাইলে। এবার চলো নেক্সট পোর্শনে যাই। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের এই যে টোটাল ফর্মটা আমরা বানালাম এখানে, এই ফর্মের শেষে একটা বাটন থাকবে, সাবমিট, একটা বাটন থাকবে। তো সেই বাটন বানানোর দুই রকম উপায় আছে, ঠিক আছে? বাটন বানানোর দুই রকম উপায় আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে একটা ধরো ডিলিট করি, তাহলে আমি এখানে কিছু জায়গা পাবো অন্তত। আচ্ছা, ডিলিট করার দরকার নেই, আমি এখানেই লিখতেছি, নো প্রবলেম। আচ্ছা, ধরো এখানে এখন আমি লিখতেছি যে বিআর, বিআর ট্যাগ ইউজ করি, তারপরে আবার বিআর, এরপরে ধরো আমি এখানে লিখলাম জাস্ট ইনপুট। দেখো ইনপুট লিখছি, ঠিক আছে? ইনপুট টাইপের ভেতরে আমি লিখবো সরি সাবমিট, SUBMIT, সাবমিট। তাহলে এটা একটা বাটন হিসাবে ক্রিয়েট হবে। সাবমিট হচ্ছে ইটসেলফ একটা বাটন ফর্মের, এই জন্য ইনপুট টাইপ সাবমিট দিলে এটা একটা বাটন ক্রিয়েট হয়। তাহলে আমি যদি এবার এখানে রান করি, এখানে রান করি, নেভার। আচ্ছা, ওই যে পাসওয়ার্ড দিছি তো গুগল ক্রোম মনে করছে মানে সত্যিকারের কোনো পাসওয়ার্ড সেভ করতে চাইছে। তো এই যে দেখো সাবমিট নামক একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে সাবমিট দেই তাহলে এখানে কিছু একটা ঘটবে। ওকে, বাট এখানে কিছুই ঘটতেছে না, বিকজ আমরা এখানে সাবমিটের সাথে কিছু করিনি, আমরা জাস্ট ফর্মটাকে বানানো শিখছি। যে ইনপুট টাইপ সাবমিট, এটা লিখলেই আমাদের ফর্মে সাবমিট নামক একটা বাটন ক্রিয়েট হবে। কিন্তু তুমি চাচ্ছ কি যে এই বাটন যে সবসময় সাবমিট হবে, এটা তো নাও হতে পারে, তাই না? সাবমিট বাটন তো নাও হতে পারে। আচ্ছা, সাবমিট বাটন না হয়ে ধরো তুমি চাচ্ছ যে আমি একটা রিসেট বাটন দিব, তাহলে রিসেট বাটন দেওয়ার উপায় কি? তখন তুমি বাটন নামক ট্যাগ ব্যবহার করবা। বাটন, বাটন নামক ট্যাগ ব্যবহার করবা, ঠিক আছে? তুমি ওইখানে ধরো লিখতে দিতে পারো রিসেট। রিসেট দিলে ও বুঝবে যে এখানে রিসেট টাইপের একটা বাটন ক্রিয়েট করার কথা বলা হয়েছে বাটন ট্যাগের মাধ্যমে। তাহলে এখানে আমরা রান করি, আসো। রান করলে দেখো এই যে এখানে রিসেট নামক একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। তুমি চাচ্ছ যে না আমি এইটা দিয়ে আরেকটা বাটন বানাবো, ওকে ফাইন, আসো আমরা বানাই। আমি এখানে বাটন দিয়ে আরেকটা দিলাম, ধরো বাটনে লেখা থাকবে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার, অনেক বাটনে লেখা দেখো না ক্লিক হেয়ার লেখা থাকে, তো আমি চাচ্ছি এরকম করে একটা বাটন তৈরি হোক। আমি এখানে এবার রান করি, রান করালে দেখো এই যে এখানে ক্লিক হেয়ার নামে আরেকটা বাটন চলে আসছে। সাবমিট, রিসেট, ক্লিক হেয়ার, এগুলো সবই হচ্ছে বাটন। এই হচ্ছে বাটন তৈরি করার দুই রকম উপায়, ইনপুট টাইপ দিয়ে সাবমিট, অথবা এই যে বাটন ট্যাগ ইটসেলফ ব্যবহার করা। এই দুই রকমে হচ্ছে বাটন তৈরি করা যায়, ঠিক আছে? তো আমাদের ফর্মে এই ছিল হইতেছে মোটামুটি সব কাজ। একটা ফর্ম বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে আমরা এখানে দেখাইছি। এইটুকু যদি তোমার জানা থাকে, তোমার পরীক্ষায় যে কোনো টাইপের বাটন আসুক, সরি বাটন বলতেছি, ফর্ম আসুক, তুমি বানাইতে পারবা। জাস্ট এইখানে যেগুলো দেখাইছে এইগুলাই, এছাড়া আর কিছু নাই। তার জেন্ডার টাইপ রেডিও হলো কেন? ওই বাটন গুলাকে বলাই হয় রেডিও বাটন, ঠিক আছে? এখানে জেন্ডার টাইপে যে বাটন গুলা দেখতে পারতেছে যে ক্লিক করে সিলেক্ট করার, এইগুলোকে বলাই বলাই হয় রেডিও বাটন, ঠিক আছে? আচ্ছা, হুম, আচ্ছা, তারপরে এই যে রেডিও নিয়ে বললাম, উপরে যাই, উপরে যাই, উপরে যাই, উপরে যাই। আমি বহুদিন পর একটা নাম দেখলাম, নামটারে
ও না না, সরি সরি সরি, বাশরাতুল জাহান না, সরি ভাইয়া, যখন বুঝান তখন বুঝি, বাট পরে পড়ার সময় ভুলে যাই। আচ্ছা, তো এটার কারণ হচ্ছে পড়ার সময় মনোযোগ অন্যদিকে থাকে। আমি যখন পড়াই তখন শুধু আমার পড়া দিয়েই দেখাও না, আমার পড়ার দিকে মন থাকে না, অন্যদিকেও মন থাকে। ট্রাই করবো যখন আমি পড়াচ্ছি তখন এই দিকেই মনটা রাখা, তাইলে আর এই প্রবলেম হবে না। ওকে। আচ্ছা ভাই, এগুলো সেভ করতে হবে না? না, সেভ করার দরকার নেই আমাদের। ভাই এগুলো কি এক্সামে আসবে? আরে ভাই এক্সামে আসবে না তো আমি কেন পড়াচ্ছি? হ্যাঁ, সিকিউ কিভাবে আসবে এগুলা থেকে এটা দেখাবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমাদের সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস হবে। এই জায়গাগুলো থেকে তোমার পুরো এইচটিএমএল এর জায়গা থেকে কিভাবে সিকিউ এমসিকিউ আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। ওকে। তার বিয়ার দয়বার ইউজ করলেন কেন? এই মাঝখানের গ্যাপটা একটু বড় করার জন্য, আর কিছু না। ওকে। আচ্ছা, আনঅর্ডার্ড লিস্ট কি অর্ডার লিস্ট কি এটা গত ক্লাসে পড়াইছি ভাই, একটু দেখে নিলে ভালো হয়। আচ্ছা, তারপরে আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে? সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কিছু হবে না, বাট আমরা জাস্ট বাটন তৈরি করা দেখালাম। ঠিক আছে, আমরা জাস্ট তৈরি করা দেখালাম যে সাবমিট বাটন এইভাবে তৈরি করা যায়। আচ্ছা, ও আচ্ছা, একটা সিলেক্ট করে ওটা আনসিলেক্ট হয়ে যায়, ওইটা আমার এই মুহূর্তে মনে নাই যে এখানে কিভাবে। এই যে আমরা তো চাইলে যে দুইটাই সিলেক্ট করতে পারি, তাই না? তো কিভাবে একটা সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট করা যায় এটা এখানেই কোডে একটু মডিফাই করলে হয়, বাট সে মডিফিকেশনটা এই মুহূর্তে আমার মনে নাই। ওকে। আচ্ছা, তো গেল এই যে ছিল আমাদের টোটাল ফর্মের কথাবার্তা। তো এইখানে তাহলে আমরা ছোট একটা বিরতি নিই। ফর্ম রিলেটেড পড়াশোনা এতটুকুই। দেখো এখানে যে ট্যাগ গুলা আছে এগুলো হচ্ছে আমাদের ফর্ম রিলেটেড ট্যাগ সবগুলা। হ্যাঁ, এখানে যে ট্যাগ গুলো আজকে আমরা পড়ালাম এগুলো সবই আমাদের ফর্ম রিলেটেড ট্যাগ। যে 1 2 3 4 5 6 এগুলো সবই ফর্ম রিলেটেড ট্যাগ, কোনটা কি কাজ করে সেটা দেখাইছি। এখন আমাদের এর পর থেকে মোটামুটি শুরু হবে হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং এর কিছু ছোটখাটো কথাবার্তা। তো আমরা একটা ছোট বিরতি নিই। বিরতি থেকে এসে দেন আমরা হচ্ছে এটা করি। আর এটা করে তারপরে আমাদের ক্লাস শেষ হবে। ঠিক আছে? তাহলে নাও আপাতত একটা বিরতি নাও। হুম? এখন বিরতি, ক্লাস আবার শুরু হবে। সরি, এখন তো 9টা সামথিং, 9:45 PM। 5 মিনিটের ব্রেক দিলাম। ঠিক আছে, নাও 5 মিনিটের ব্রেক নাও।
আকাশ সাহা বলতেছো ভাইয়া বিয়ার ট্যাগটা ক্লোজ করতে হবে না। আকাশ সাহা ভাইজান, এখন ক্লোজ বানান যদি এই হয় তাইলে তো সমস্যা। আকাশ সাহা ক্লোজ বানান যদি এই হয় তাহলে তো তোমার আইসিটির আগে ইংলিশ ক্লাস করা লাগবে। তাহলে আগে ইংলিশ ক্লাস করি, দেন আমরা বিয়ার ট্যাগ ক্লোজ করব। হুম, তাহলে আগে আমরা ইংলিশ ক্লাস করি, তারপরে আমরা বিয়ার ট্যাগ ক্লোজ করব, কেমন? আচ্ছা, আসো। আচ্ছা, বিরতি শেষ। আচ্ছা, তোমাদের সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট বলি, বা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, তবে গুরুত্বের সাথে নিবা। এটা হচ্ছে ভাইয়া, ধরো ক্লাসে কোনো প্রশ্ন বুঝলে না বা প্রশ্ন করছো হয়তো, এখানে যে দ্রুত যাই আমি দেখতে পারি না অনেক টাইমে, তো ক্লাসের পরে গ্রুপে পোস্ট করবা। আজ হোক কাল হোক অ্যান্সার তো পাওয়া যায়, ঠিক আছে? আর তোমাদের সবার জন্য আবারও বলছি, বৃহস্পতিবার অনেক টাইমে তুমি পোস্ট করলে এইচডাব্লিউ হতে পারে, প্রশ্ন হতে পারে, এটা রবিবারে যে ইয়ে হয় নর্মালি অ্যাপ্রুভ হয়। কারণ হচ্ছে শুক্র শনিবাররা তোমাদের নলেজ টিমের ভাইয়ারা ছুটিতে থাকেন, ওইটা ওনাদের সাপ্তাহিক ছুটি, ওই দিন আমরা ওনাদের কাজ করতে বলতে পারি না। আইনত দণ্ডনীয় অপরাধ ওই দিন তোদেরকে কাজ করতে বলা, সেই জন্য আমরা এটা করি না। সেই জন্য তোমরা একটু ধৈর্য রাখবা শুক্র শনিবার, ঠিক আছে? আর এর ভেতর যদি কোনো প্রশ্ন করো, আমি আজকে শিখবো জি, শিখবো জি তো বলছি, তোমাদের ফেসবুকে, তোমাদের যে পার্সোনাল গ্রুপটা আছে, এই যে C26Q2, সেই Q2 তে আমি হচ্ছে একটা ক্লাস শেষে পোস্ট করবো না, কারো কোনো প্রশ্ন আছে কিনা, তো সেইটা হচ্ছে আমাকে ওইখানে তোমরা কোশ্চেন করো, আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ধরো এই যে তাহসান হাবিব কোশ্চেন করতেছে কেন হেড বাদ দিসান। এখন ভাইয়া কেন যে হেড বাদ দিছি, এটা কয়েক ক্লাস ধরে বলে আসতেছি যে হেড আমাদের দরকার নেই এই মুহূর্তে, আমাদের যা দরকার সেটা বডির ভেতরের অংশ। ওকে, তো এই জন্য তোমরা যারা কি বলে এই যে এই টাইপের কোশ্চেন করতে চাও, আমি একটা পোস্ট দিয়ে দিব না, ওইখানে হচ্ছে তোমরা কমেন্টে আমাকে কোশ্চেন গুলো দিও, অ্যান্সার পেয়ে যাবে আশা করি। ওকে, আচ্ছা। আচ্ছা, নুরা জিজ্ঞাসা করো ভাইয়া পাসওয়ার্ডের জন্য অপশনটা দেওয়ার জন্য কি করব? পাসওয়ার্ডের আবার অপশন কি করবা? পাসওয়ার্ডের শো অপশনটা দেওয়ার জন্য কি করব? ও আচ্ছা, পাসওয়ার্ডের শো অপশন দেওয়ার জন্য কি করতে হয় এই মুহূর্তে তো আমার মনে নাই, পাসওয়ার্ড অপশন কেমনে শো করে। বাট তুমি গুগল করলেই পেয়ে যাবা। ভাইয়া বাটনে কালার করা যায়, বাটনেও কালার করা যায়, বাটনেও কালার করা যায়, সেম বাটনের ভেতরে কালার দিবা, বাটন কালার হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, বিয়ার এর পূর্ণরূপ কি? ভাইয়া প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে। বিয়ার এর পূর্ণরূপ হলো লাইন ব্রেকিং। ওকে ভাইয়া, প্র্যাকটিস বুক দেয় নাই কেন? প্র্যাকটিস বুক হচ্ছে আমাদের থিওরি ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের প্র্যাকটিস বুক দেওয়া হবে। ওকে, নাকি ওদের কি চ্যাপ্টার শুরুর সময় আমরা প্র্যাকটিস বুক দেই, না এখন থিওরি ক্লাস শেষ হলে প্র্যাকটিস বুক দেই? আচ্ছা, এটা টিম বলতে পারবে, তাই তো? আচ্ছা, এটা নলেজ টিম থেকে একটু শুনতে হবে ভাইয়া। ওকে, আমি এই মুহূর্তে বলতেছি না প্র্যাকটিস বুক কখন দেওয়ার কথা, বাট আমরা তো আগে যে সময় দিতাম, আমার যতদূর মনে আছে যে আমরা থিওরি ক্লাস শেষ হলে দিতাম, বাট এখন আবার শুরুতেই দেয় কিনা আমি জেনে তোমাদেরকে জানাবো। ওকে, এটাও আমি যে পোস্টটা করবো ওর কমেন্টে লিখো, ও কমেন্টে লিখো, ঠিক আছে? ওকে, আচ্ছা, চলো তাইলে যাই সামনে। আচ্ছা, এখানে দেখো বলেছে ওয়েব পেজের ডিজাইনিং। একটা ওয়েব ডিজাইনিং হচ্ছে মূলত টেমপ্লেট তৈরি করা, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ওয়েবসাইটটি ব্যবহারকারীদের কাছে দৃষ্টিনন্দন করা, ওয়েবসাইটের বিভিন্ন বিষয় ব্যবহারকারী খুঁজে পাচ্ছে কিনা, ব্যবহার করতে পারছে কিনা, এইগুলো খেয়াল রাখা। এক্ষেত্রে প্রতিটি ওয়েবসাইটের জন্য একটা লেআউট ডিজাইন করতে হয়। তো লেআউট মানে হচ্ছে সোজা বাংলায় যে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে ওইটাকে কি বলা যায়, ওইটার একটা প্রিভিয়াস, মানে তার আগে একটা ভাবনা চিন্তা করা এইভাবে, যে আমাদের এই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করা হবে। হ্যাঁ, তো ডিজাইনের জন্য ওই ওয়েবসাইটে, ধর আমরা ভাবলাম যে ওয়েবসাইটের উপর একটা নেভিগেশন বার থাকবে, তার নিচে ছবি থাকবে, কিছু লেখা থাকবে, এইভাবে পরপর যাবে। তো এটা হচ্ছে তার সেই লেআউট। ওকে, আচ্ছা। এরপরে বলেছে লেআউট বলতে হাই রে জ্বালাতন, বিজানো না, হচ্ছে বোঝানো। ওকে, লেআউট বলতে বোঝানো। হ্যাঁ, বোঝানো হচ্ছে যে পেজের কোন স্থানে কি হবে,
প্রাথমিকভাবে কাগজ কলমে ডিজাইন করা, এবং সেটাকে বলা হয় ওয়ার ফ্রেম। প্রাথমিকভাবে কাগজে কলমেও জিনিসটাকে ডিজাইন করা হয়, যেটাকে বলে ওয়ার ফ্রেম। আচ্ছা, এরপরে এইচটিএমএল আর সিএসএস ব্যবহার করে পেজগুলোকে তৈরি করা হয়, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে? আর কোডিং করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে পেছনে এই যে বলেছে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওয়েবসাইটে বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্টেশন, ডাটাবেজ সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন, এইগুলা করা হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে। তাহলে তোমরা যেটা শেখো এখানে সেটা হচ্ছে শুধু ফ্রন্ট এন্ড, যেটা আমরা এইচটিএমএল আর সিএসএস ব্যবহার করে করি। আর আমাদের এর পেছনে যেটা থাকে, যেখানে কোডিং করে বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্টেশন, ডাটাবেস তৈরি, সার্ভারের সঙ্গে কানেকশন, এপিআই তৈরি করা, এইগুলো হচ্ছে আমাদের ব্যাক এন্ডের কাজ। যেসব ডেভেলপার ফ্রন্ট এবং ব্যাক এন্ড উভয় অংশে কাজ করতে পারে তাদেরকেই বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপার। প্রত্যেক সফটওয়্যার বা ওয়েব অ্যাপ বা মোবাইল অ্যাপ, ঠিক আছে, সবগুলোরই একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড থাকে, প্রত্যেক অংশেরই। আমরা যেটা ইউজ করি, আমরা ইউজাররা যে অ্যাপটা ইউজ করি, এসব কিছু হচ্ছে ফ্রন্ট। তোমরা দেখো এর ব্যাকে কিছু প্রোগ্রামিং থাকে, ডেটাবেস থাকে, এরকম অনেক কিছু থাকে। ওকে, তো এইগুলা আমাদের এই মুহূর্তে জানার ব্যাপার না, আমরা শুধু অন্তত এই নামগুলা জেনে রাখবো। ঠিক আছে, জাস্ট নামগুলা জেনে রাখবো, আর কিচ্ছু না, আমরা নামগুলা জানবো। এই জায়গা পড়ে কেউ ভেবো না তুমি ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেছো, ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে গেছো। নো, তুমি বেসিকটাকে জানছো জাস্ট। ওকে, তুমি জাস্ট বেসিকটাকে জানছো, তুমি এর বেশি কিছু জানছো না। আমরা আগে বেসিকটা শিখে জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার কেউ না কেউ হবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আসো যে আমাদের ওয়েবসাইট হোস্ট করা লাগে, অর্থাৎ ওয়েবসাইটকে কোনো একটা সার্ভারে রাখা লাগে। এটা তোমাদের এই চ্যাপ্টারের শুরুর অংশের দিকেও পড়াইছিলাম, তোমরা যদি মনে করো। ঠিক আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা অনলাইন ওয়েবে পেজ প্রদর্শনের উদ্দেশ্যে ইন্টারনেটে সংযুক্ত কোনো সার্ভারের মেমোরি আর স্টোরেজে ওয়েব পেজ সংরক্ষণ করাকেই বোঝায় হচ্ছে ওয়েব হোস্টিং। তো প্রযুক্তিগত দিক থেকে হোস্টিং দুই রকম, একটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং, একটাকে বলে লিনাক্স হোস্টিং। দুইটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেমের নাম, লিনাক্সও একটা অপারেটিং সিস্টেমের নাম। তো এই দুই রকম ভাবে আমাদের ওয়েব হোস্টিং সম্ভব। তো ওয়েব হোস্টিং দুই রকম, এইটা আমরা অন্তত পক্ষে নামটা জানা থাকবে। আমাদের এর পেছনে কি হয় না হয় এসব নিয়ে মাথা ঘামানো দরকার নেই, নামটা অন্তত পক্ষে আমাদের জানা থাকাটা জরুরি। এরপরে আসো, এরপরে বলেছে বাণিজ্যিক দিক থেকে হোস্টিংকে 5 ভাগে ভাগ করা হয়। তাহলে হোস্টিংকে বাণিজ্যিক ভাবে, এই যে বাণিজ্যিক ভাবে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। নরমালি হোস্টিং 2 প্রকার, বাট বাণিজ্যিক ভাবে 5 প্রকার। যেমন ফ্রি হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ক্লাউড হোস্টিং, কোলাবোরেটেড হোস্টিং, বা এখানে কোলাবোরেট হোস্টিং লেখা। ওকে, এই এই 5 রকম জিনিস এইখানে আমাদের আছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা এরকম একটা এইচটিএমএল ফর্ম বানাই আমাদের কাছে সাবমিট করবা, এবং সেটা রবিবারে গিয়ে তোমাদের অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, আগে থেকে বলে রাখছি রবিবার নাগাদ গিয়ে অ্যাপ্রুভ করে কিন্তু। তো তোমরা কি অধৈর্য হইও না, অধৈর্য হওয়ার কিছু নাই। টেক ইট ইজি, টেক ইট ইজি। আচ্ছা, ওকে, বাটনে ক্লিক করার পরে কি হবে, সেটা কিভাবে অ্যাড করব, এটা শিখতে চাই। সিলেবাসে না থাকার পরেও যদি সময় থাকে তাহলে শেখাবো ভাইয়া। আমি না শেখালেও অন্য আরেকজন শেখাবে। ঠিক আছে, এটা সময় থাকলে শেখাবো, আর আমি যদি নাও শেখাতে পারি আরেকজন শেখাবে। আচ্ছা, হোস্টিং কি? ওই যে বললাম হোস্টিং কি, একটা সার্ভারের স্টোরেজে আমার ওয়েবসাইটটাকে রাখা। আচ্ছা, যারা এখনো Q2 এর ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারোনি, তারা আমাদের 16780-তে কল দিও, অথবা আমি যে ফেসবুকে, ও আচ্ছা, পোস্ট দিলে তো তুমি এতে কমেন্টই করতে পারবে না, তাইলে 16780-তে কল দিও, বলে যে আমাকে এখনো কেন অ্যাড করা হয়নি, আমি এতদিন হলো ভর্তি হলাম, আমাকে এখনো অ্যাড করেন নাই কেন। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কের সবাই নিয়ে নিও। আচ্ছা ভাইয়া, সিএসএস কি? সিএসএস হচ্ছে ক্যাসকেডেড স্টাইলিং শিট। ক্যাসকেডেড স্টাইলিং শিট বা ক্যাসকেডেড স্টাইল শিটও বলে। তোমরা এই যে কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, হ্যাঁ, তারপরে যে টাইপ ইনপুট, টাইপ পাসওয়ার্ড, এগুলো করো, এসব সিএসএস, সবগুলাই হচ্ছে সিএসএস। যত অ্যাট্রিবিউট লিখো, মোস্ট অফ দেম সিএসএস। যত ট্যাগ লিখো, এগুলো হচ্ছে এইচটিএমএল। ট্যাগের যত অ্যাট্রিবিউট লিখো, স্টাইল ওয়ালা অ্যাট্রিবিউট, এইগুলো হচ্ছে সবই সিএসএস এর কাজ। ওকে, সব সিএসএস এর কাজ। আচ্ছা, ওকে ভাই, আপনি কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার? হ্যাঁ, আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার।
আচ্ছা ভাইয়া, এইচটিএমএল এ বোল্ড করে কিভাবে? বি ট্যাগ ব্যবহার করে। ভাইয়া সাবমিটও এক ধরনের বাটন, তাহলে সাবমিট লেখার ক্ষেত্রে আমরা বাটনটা কেন ইউজ করলাম না? তাহলে আমরা সাবমিট লেখার ক্ষেত্রে বাটনটা ইউজ করতে পারি। ইনপুট টাইপ সাবমিট, ওটা একটা স্পেশাল টাইপের বাটন, ওটা ইউজ করা যায়, বা তুমি বাটনের ভেতর সাবমিট লিখেও বানাইতে পারো, কমপ্লিটলি ফাইন। ভাইয়া জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করা যায়? কি করতে চাচ্ছ জাভা স্ক্রিপ্ট দিয়ে, তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আকাশ সাহা এখনো প্রশ্নটা করে যাচ্ছে যে কেন বিআর ট্যাগ ক্লোজ হলো না? বিআর একটা এমটি ট্যাগ, তাই ক্লোজ হলো না। ঠিক আছে। নূর এ মজিদ বলছে ভাইয়া সিএসএস এর ফুল মিনিং কি? এই যে বললাম ক্যাসকেডেড স্টাইল শিট, এটা সিএসএস এর ফুল মিনিং। ভাই ওয়েবসাইট সেভ করবো কিভাবে? ওয়েবসাইট সেভ করার দরকার নেই। তুমি যদি নিজের কম্পিউটারে করো, ঠিক আছে, তাহলে হচ্ছে ওইটার ফাইল সেভ রাখতে পারো চাইলে। বাট এমনি এই কোনো অনলাইন কম্পাইলারে গিয়ে তোমার সেভ করা দরকার নেই, অপ্রয়োজনীয়। ভাইয়া টাগ মনে থাকে না, কি করব? প্র্যাকটিস করবা, বেশি বেশি বই পড়বা, তাহলে মনে থাকবে। ঠিক আছে। ভাই এইচটিএমএল শেখার বেটার ডিভাইস কোনটি? কম্পিউটার বা ল্যাপটপ? সার্ভার মানে কি একটা বিশাল মেমোরি কার্ড? বলা যায়, বাট সার্ভার মানে একটা শক্তিশালী কম্পিউটার যার একটা বিশাল মেমোরি আছে। ঠিক আছে। আচ্ছা, তো দ্যাটস ইট ভাইয়ারা, এই পর্যন্তই। তোমরা এইচডব্লিউ জমা দিও। আজকের এই পর্যন্তই আমাদের এইচটিএমএল এই চ্যাপ্টারের পুরো থিওরি আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা এটার কোশ্চেন সলভিং ক্লাস করব, মেইনলি এটা সিকিউ এমসিকিউ সলভ করব। এই পুরা চ্যাপ্টার পড়ে আসবা, পুরা চ্যাপ্টার যা যা শেখাইছি পড়ে আসবা। ঠিক আছে। এই যে এটা হচ্ছে মেইন এইচডব্লিউ, যে পুরো থিওরি ক্লাসগুলো পড়ে আসবো, পুরো এইচটিএমএল এর থিওরি পড়ে আসবো। এটা হচ্ছে তোমাদের মেইন কাজ, নয়তো কিন্তু আমি যে সলভ ক্লাস করাবো মাথার উপর দিয়ে যাবে, 4 হাত উপর দিয়ে যাবে। ঠিক আছে। এই জন্য সবাই এইচটিএমএল অংশে যে থিওরি পড়াইছি, সবাই আমরা সে থিওরি গুলা পড়ে আসবো। আদারওয়াইজ যা সিকিউ এমসিকিউ করাবো মাথার 4 হাত উপর দিয়ে যাবে, এই যে এখান দিয়ে যাবে। আমি পড়ানোর কথা এমনিতে ঢোকার কথা, বাট যাবে এমনি দিয়ে, এমনি দিয়ে, এমনি দিয়ে যাবে। তাহলে যাতে ওইটা না হয়, তার জন্য সবাই পড়ে আসবো। ওকে। আচ্ছা, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ ভাইয়া, আজকে পর্যন্ত টাটা।